নজর রাখবো পরের খবরে। ব্রিজভূষণকে বাঁচাতে দিল্লিতে শাহী দাদাগিরি। সংসদ ভবন অভিযান ছিল কুস্তিগীরদের, আর সেই অভিযানে দেখা গেল বজরং পুনিয়া থেকে সাক্ষী মালিক, তাদেরকে আটক করেছে পুলিশ। যে ছবি দেখতে পাচ্ছেন, বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটদের টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হয়। নতুন সংসদ ভবনের উদ্বোধন হচ্ছে আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে, আর সেই সংসদ ভবন অভিযান করে রেসলাররা। তাদের অভিযোগ, বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং এই মহিলা রেসলারদের শ্লীলতাহানি করেছেন, এমন বহু অভিযোগ রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। তাকে সরাতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে, এই দাবি তারা জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। যন্তর মন্তরে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন, এর আগে আমরা দেখেছি। এবং তাদের আজ ছিল সেই আন্দোলনে, আজ ছিল সংসদ ভবন অভিযান। এবং সংসদ ভবন অভিযানে তারা যখন মিছিল করে যাচ্ছিল, সেই সময় তাদেরকে আটক করা হয়। বজরং, সাক্ষী মালিকদেরকে আটক করা হয়। দেশের গর্ব ধুলোয় লুণ্ঠিত, কারণ বহু বিশ্বের যে আন্তর্জাতিক মঞ্চে পদক এনে দিয়েছেন এই সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা, দেশের গর্ব তারা। কিন্তু সেই দেশের গর্বই আজ দেখা গেল দিল্লির রাস্তায় তাদেরকে টেনে হিঁচড়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশি বাসে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আটক করা হচ্ছে। ধর্ষণের অভিযোগ সত্ত্বেও ব্রিজভূষণকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আজই নয়া সংসদ ভবনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন যে দেশ এগোলে বিশ্ব এগোয়, ভারত এগোলে বিশ্ব এগোয়। কিন্তু এখন এগিয়ে থাকা ভারতের ছবি, যেখানে ধুলোয় লুণ্ঠিত হয়েছে ভারতের পদক জয়ীরা। আন্তর্জাতিক মঞ্চে যারা বিশ্বের তাবড় রেসলারদেরকে পরাজিত করে দেশের গৌরব বাড়িয়েছেন, দেশের অহংকার বাড়িয়েছেন, পদক এনে দিয়েছেন দেশকে, সেই সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের একই হাল। দেখুন আপনারা সেই ছবি, দিল্লির রাস্তায় লুটিয়ে পড়েছেন তারা, সেখান থেকে তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলছে। নতুন সংসদ ভবনের সামনেই বিক্ষোভ দেখানোর কর্মসূচি ছিল কুস্তিগীরদের, কিন্তু তার আগেই যন্তর মন্তরে পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয় বিক্ষোভকারীদের। এবং বিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ কয়েকজন কুস্তিগীরকে ইতিমধ্যে আটক করেছে। কিন্তু যে ছবি দেখা যাচ্ছে, আদৌ কি এই যে পুলিশি ব্যবহার, সেই পুলিশি ব্যবহার কাম্য সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের জন্য? কারণ তারা দেশের গর্ব, দেশের জন্য লড়াই করে তারা পদক এনে দিয়েছেন, দেশের মাথা উঁচু করেছেন বিশ্ব মানচিত্রে। কিন্তু সেই সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের একই হাল। তাদের অপরাধ, তারা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং, যিনি এই রেসলিং ফেডারেশনের সভাপতি, তার বিরুদ্ধে তারা অভিযোগ নিয়ে এসেছেন, তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন দিল্লির বুকে। কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোনো কেন্দ্রীয় মন্ত্রী তাদের সঙ্গে দেখা করার এখনো পর্যন্ত সুযোগ পেলেন না, সময় পেলেন না। এই কিছুদিন আগেই দেশের প্রধানমন্ত্রী তিনি অস্ট্রেলিয়া সহ দেশের কয়েকটি দেশে ঘুরে এলেন, কূটনৈতিক আলাপ আলোচনা করে এলেন। কিন্তু দিল্লির বুকে এই যে যারা দেশের গর্ব, যারা পদক এনে দিয়েছেন, তাদের যে আন্দোলন, বিক্ষোভ, তাদের যে দাবি, সেই দাবি নিঃসন্দেহে সে দাবি তদন্ত সাপেক্ষ। কিন্তু যারা রাস্তায় দিনের পর দিন বসে রয়েছেন, তাদের সঙ্গে একবারও কথা বলার সুযোগ পেলেন না দেশের প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু আজ যখন তারা আন্দোলন করে নয়া সংসদ ভবনের উদ্দেশ্যে অভিযান করে, তাদেরকে অনেক আগেই যন্তর মন্তরে তাদেরকে আটকে দেওয়া হয়। এবং দেখতে পাচ্ছেন সাক্ষী মালিক, তিনি লুটিয়ে পড়েছেন, তাকে পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে প্রিজন ভ্যানে তোলার জন্য। ব্রিজভূষণ শরণ সিং, তিনি এখনো রেসলিং ফেডারেশনের সভাপতি, তিনি সাংসদ, কিন্তু তাকে তার পদ থেকে না সরানো হচ্ছে, না তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গিয়েছে। এই ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগও নিচ্ছিল না দিল্লি পুলিশ। শেষমেশ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো ব্রিজভূষণকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু যারা আন্দোলন করছেন, যারা
এই দোষীকে সাজা দেওয়ার কথা বলছেন, উল্টে তাদেরকেই আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যন্তর মন্তরে আটক করা হচ্ছে বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের। মাত্র কিছুদিন আগে কর্ণাটকের নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বজরং বলির কথা বলছিলেন, কিন্তু আর এক বজরং পুনিয়া তিনি দিল্লির বুকে দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন। দেশের গৌরব তিনি, দেশের জন্য পদক এনে দিয়েছেন, কিন্তু তাদের আন্দোলন বা তাদের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজনীয়তা এখনো পর্যন্ত বোধ করেননি দেশের প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী। আজই নয়া সংসদ ভবনে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সংসদ ভবন অভিযানই ছিল, এই উদ্বোধনের দিনেই সংসদ ভবন অভিযানের পরিকল্পনা ছিল বা কর্মসূচি নিয়েছিলেন দেশের গর্ব রেসলাররা, কুস্তিগিররা, কিন্তু তাদেরকে অনেক আগেই আটকে দেওয়া হয়। যন্তর মন্তরে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তাদের টেনে হিচড়ে পুলিশি ভ্যানে তোলা হচ্ছে। যে ছবি দেখতে পাচ্ছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাট, তাদেরকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়, পুলিশের গাড়িতে তোলা হয়। তবে ধর্ষণের অভিযোগ যার বিরুদ্ধে, সেই ব্রিজভূষণ শরণ সিং, তিনি কিন্তু এখনো তার পদে বহাল রয়েছেন। এদিকে কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। তিনি ঘোষণা করেছেন দিল্লির গাজীপুর সীমান্তে জড়ো হচ্ছেন হাজার হাজার কৃষক, তারপর বিভিন্ন সীমানা দিয়ে দিল্লিতে প্রবেশের চেষ্টা করবেন। দুর্নীতির শিরোমণি ব্রিজভূষণ এখনো স্বপদে বহাল রয়েছেন, কারণ এই ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কুস্তিগিররা, মহিলা কুস্তিগিররা তার বিরুদ্ধে শ্লীলতাহানি, ধর্ষণের মতন গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার তো দূরের কথা, তাকে ডেকে জিজ্ঞাসাবাদও হয়নি। অপরদিকে দেশের গর্ব যারা, সেই সাক্ষী মালিক, বিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা, তাদের যখন আন্দোলন তারা করছেন, সেই আন্দোলন প্রতিহত করতে পুলিশের ভূমিকা দেখুন। তেড়ে ফুড়ে নেমেছে পুলিশ, এবং তাদের আজকে যে নয়া সংসদ ভবন অভিযান ছিল, সেই সংসদ ভবন অভিযানের যাওয়ার পথে তাদেরকে আটকে দেওয়া হয় যন্তর মন্তরে। সেখানে টেনে হিচড়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশি ভ্যানে। যে ছবি দেখতে পাচ্ছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা তাদের আন্দোলন বা প্রতিহত করার জন্য পুলিশের ভূমিকা দেখবে, এবং যেখানে তারা যন্তর মন্তরে তারা এই কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, ফলত সেখানেও কিন্তু পুলিশের সক্রিয়তা দেখুন, অতি সক্রিয় পুলিশ, দিল্লি পুলিশের অতি সক্রিয়তার ছবি কিন্তু নজরে আসছে। দেশের গর্ব ধুলোয় লুণ্ঠিত। নয়া সংসদ ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলছিলেন দেশের গর্ব এই নয়া সংসদ ভবন, সেন্ট্রাল ভিস্তা, কিন্তু দেশের প্রকৃত গর্ব যারা, তারাই আজ ধুলোয় লুণ্ঠিত। दिल्ली থেকে রয়েছেন প্রতিনিধি প্রদীপ রয়েছেন। प्रदीप जी, जो हम विजुअल दिखा रहे हैं साक्षी मालिक, बजरंग पुनिया को जैसे लेके गया है पुलिस, दिल्ली पुलिस ने, अभी का हाल क्या है? जी जी, मैं आपको ऋषिकेश जी बता दूं कि यहाँ अब जो जंतर मंतर पे इनका टेंट लगा था, जो रेसलर प्रोटेस्ट कर रहे थे, उनका टेंट बिल्कुल नष्ट कर दिया गया है, वहाँ से हटा दिया गया है। लेकिन जो उनके बैठने के लिए और सोने के लिए जो गद्दे होते थे, उनको एक साइड पे ही रखा गया है। और यहाँ 5 लेयर बना रखी है बैरिकेटिंग की, जिसको पार करके यहाँ अंदर जाना होता है। लेकिन अब पुलिस ने वहाँ उस स्थान पे जाने से मना कर दिया, रोक लगा दिया, वहाँ किसी को भी अब आने जाने नहीं दिया जा रहा। आपको बता दें कि जहाँ एक नई संसद का प्रधानमंत्री जी वहाँ पर समारोह कर रहे थे, उद्घाटन कर रहे थे, वहीं ये देश की बेटियाँ यहाँ बैठी हुई थी, जो धरना प्रदर्शन कर रही थी। पिछले महीने की 23 तारीख से लगातार 1 महीने से भी ज़्यादा इनको धरना प्रदर्शन हो गए थे, और वो यही मांग कर रही थी कि जो ब्रिजभूषण है उनको पुलिस डिटेन करे। आपको बता दें कि उनके ऊपर आरोप लगा है कि जो पॉस्को की एक धारा होती है, वह बड़ी संगीन धारा होती है, उसमें भी अभी तक जो मुजरिम है वह बाहर घूम रहा है। ऐसी संगीन धाराओं के चलते अभी तक वह बाहर घूम रहा है, उसको पुलिस ने गिरफ्तार नहीं किया गया। इसी मांगों को लेकर यहाँ जो प्रोटेस्ट चल रहा था, रेसलर का प्रोटेस्ट कर रहे थे, और वहीं अब इनको डिटेन कर लिया गया। बजरंग पुनिया को डिटेन कर लिया गया है, साक्षी मलिक को डिटेन कर लिया गया है, वहीं विनेश फोगाट को डिटेन कर लिया गया है, और अलग अलग थानों में लेकर गए। जो प्रदर्शनकारी यहाँ आए थे, जो बैरिकेटिंग को तोड़कर वह नई संसद की ओर कूच करने की कोशिश कर रहे थे, वहीं दिल्ली पुलिस ने उन्हें रोककर उन्हें डिटेन कर दिया गया। हालांकि हम जानना चाहेंगे, आप तो कुछ दिनों पहले हैं उन लोगों को, क्या हुआ था जैसे ये साक्षी मालिक, बिनेश फोगाट, बजरंग पुनिया को ऐसे
जो लोग देश के लिए मेडल लाके दिए हैं उन लोगों को ऐसे लेके गए हैं पुलिस। क्या हुआ था इतना? जी जी, वही मैं आपको बता रहा हूं कि जिस तरीके से वो शांतिपूर्ण प्रदर्शन तो चल रहा था, लेकिन इन्होंने पहले ही आह्वान कर दिया था कि हम आज के दिन ही संसद का घेराव करेंगे, नई संसद का, क्योंकि महिला खाप पंचायत की या महिलाओं को आना था और किसान जो आंदोलनकारी थे वो भी यहाँ आए थे, इनके सपोर्ट में लगातार आ रहे थे। और वह हरियाणा से भी आए थे, सिंधु बॉर्डर से भी, यूपी से भी, लगातार वहाँ पर भी वो लोग जमे हुए हैं, डटे हुए हैं। वहाँ पर भी वहाँ उनको दिल्ली में एंट्री करने नहीं दी गई, लेकिन जो दिल्ली में आ चुके थे, दिल्ली में आपको बता दूं कि ऋषिकेश जी बहुत ज़्यादा टाइट सिक्योरिटी की गई थी। आज सुबह से दिल्ली पुलिस ने चप्पे चप्पे पे सिक्योरिटी की गई थी। और यहाँ जो पहुँच चुके थे, जो पहुँच गए थे कार्यकर्ता, जो सपोर्ट में पहुँचे थे विनेश फोगाट के और इनके जो रेसलर यहाँ प्रोटेस्ट कर रहे थे, उनके सपोर्ट में जो यहाँ पहुँच गए थे, उन्होंने ही बैरिकेड के ऊपर से कूद कर नई संसद की ओर जाने का प्रयास किया। वहीं दिल्ली पुलिस ने रोका और उसके बाद जो दूसरी लेयर थी यहाँ बैरिकेडिंग की, उसको तोड़ते हुए आगे बढ़े। लेकिन तीसरी बैरिकेडिंग पे उनको रोक लिया गया, जहाँ पर जो ब्रिजभूषण जी का निवास है, जो मिला हुआ है सरकार की ओर से, वहाँ तक ये तो पहुँच पाए थे, लेकिन उसके बाद उनको वहाँ से लगातार डिटेन कर लिया और पूरी तरीके से अब जंतर मंतर को खाली करा लिया गया। जी জি बहुत बहुत शुक्रिया प्रदीप जी। কথা বলছিলেন প্রতিনিধি প্রদীপের সঙ্গে, দিল্লি থেকে ছিলেন এবং যেমনটা জানাচ্ছিলেন প্রদীপ যে বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের যেভাবে যে পদ্ধতিতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ আটক করেছে যেভাবে, সেটা কখনোই কাম্য নয়। এবং এই ছবি দেখা যাচ্ছে একদিকে যেমন দেশের গর্ব বলে প্রধানমন্ত্রী বুক ফুলিয়ে জানাচ্ছেন যে নয়া সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তাকে সেই দিনকেই ভুলুণ্ঠিত দেশের গর্ব, কারণ দেশের জন্য মেডেল এনে দিয়েছেন, পদক এনে দিয়েছেন এই বজরং পুনিয়া সাক্ষী মালিকরা। তাদেরকে যে পদ্ধতিতে নিয়ে যাওয়া হচ্ছে, আটক করেছে পুলিশ, তা নিয়ে কিন্তু সমালোচনার ঝড় উঠেছে।